হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স পয়েন্ট 2020। এই ভিডিওতে আমরা আজ আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর জ্যামিতির বৃত্তস্থকোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে। এটি তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর চ্যাপ্টার। এই ক্লাসের পরবর্তী ক্লাসের নোটিফিকেশনের জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো দেখে নিই আজকের বৃত্তস্থকোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে। থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সেন্টার, ইংলিশে এটা বলে। এবার দেখো, তোমাদের বৃত্তস্থকোণের ধারণা প্রথমে আমার দিতে হবে। আগের চ্যাপ্টারে আমরা বৃত্তস্থকোণের যে বৃত্তাংশ, এটি হচ্ছে বৃত্তস্থকোণেরই একটি অংশ, বৃত্তাংশ, এটি সম্বন্ধে আলোচনা করেছি। বৃত্তাংশকে বলে সেগমেন্ট ইংলিশে। এই বৃত্তাংশর দুটি ভাগ, একটি হচ্ছে অধিবৃত্তাংশ, একটি হচ্ছে উপবৃত্তাংশ, মানে মেজর এলিমেন্ট আর মেজর সেগমেন্ট আর মাইনর সেগমেন্ট। দেখো, একটি বৃত্ত এঁকেছি যার কেন্দ্র ও, এ এম এন পি বি কিউ টি, এগুলো হচ্ছে চাপ। টোটালটা এই চাপ এ এম এন পি বি, এই চাপের উপর এই অধিবৃত্তাংশ অবস্থিত। মানে এই একটি, মনে করো এই একটি ফাঁকা রিজন আর একটি শেডেড রিজন। তো এই ফাঁকা রিজনটা বড়, যেহেতু এটাকে বলা হচ্ছে মেজর সেগমেন্ট বা অধিবৃত্তাংশ, আর এটি হচ্ছে এই শেডেড রিজনটা, এটা হচ্ছে কি বলছো, উপবৃত্তাংশ বা মাইনর সেগমেন্ট। এবার বৃত্তাংশটা কাকে বলে সেটা আমরা আগের চ্যাপ্টারে জেনেছি। বৃত্তের কোনো একটি জ্যা, এই বৃত্তের কোনো একটি জ্যা বৃত্তকে যদি দুটি অংশে বিভক্ত করে তাকে বৃত্তাংশ বলছে। এই যে দুটি অংশে বিভক্ত করেছে, অধিবৃত্তাংশ আর একটা উপবৃত্তাংশ। এবার আজকের কনসেপ্ট হলো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তাংশস্থ কোণ আর অর্ধবৃত্তস্থ কোণ। এবার দেখো কেন্দ্রস্থ কোণটা কি। কেন্দ্রস্থ কোণ হলো, এই দেখো একটি বৃত্ত নিয়েছি যার কেন্দ্র ও, এপিবি, এই যে ও এ এবং ও বি ব্যাসার্ধ, এই এপিবি চাপের উপর অবস্থিত। এবার এই এপিবি চাপের উপর এই ও এ আর ও বি ব্যাসার্ধ যে কোণটা উৎপন্ন করেছে এটিকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে এই কেন্দ্রস্থ কোণ কি হচ্ছে এ ও বি। আর এ কিউ বি এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা, এই এ ও বি, এটা হচ্ছে এ কিউ বি চাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ। এবার বৃত্তস্থ কোণ, অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স। এই দেখো আরেকটি বৃত্ত এঁকেছি, বৃত্তের কেন্দ্র ও। এবার এ ডি বি এই চাপটা, এই চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, যদি এই যে ও এ আর ও বিটাকে যুক্ত করতাম তাহলে এটা কেন্দ্রস্থ কোণ হতো, কিন্তু এখানে বৃত্তস্থ কোণ কোনটা সেটা দেখাতে বলেছি। তার মানে বৃত্তস্থ কোণ হচ্ছে এই এডিবি চাপের সাপেক্ষে এই এসিবি, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবার বৃত্তাংশস্থ কোণ, বৃত্তাংশস্থ কোণ কোনটা, দেখো বৃত্তাংশস্থ কোণের ইংলিশ হচ্ছে অ্যাঙ্গেল ইন এ সার্কুলার সেগমেন্ট। দেখো একটা ও কেন্দ্র বৃত্তের, আমি এইভাবে ছবিটা এঁকে নিয়েছি। এখানে দেখো এ এম এন টি বি এই চাপের সাপেক্ষে কোনগুলি বৃত্তাংশস্থ কোণ, এই যে এ এম বি, এ এন বি আর এ টি বি, এই যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটা কি হচ্ছে বৃত্তাংশস্থ কোণ। এবার অর্ধবৃত্তস্থ কোণ, অ্যাঙ্গেল ইন এ সেমি সার্কেল। এই একটি বৃত্ত, বৃত্তের কেন্দ্র ও, ছবিটা এঁকে নিলাম। দেখো এখানে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে এই যে এপিবি, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। আবার এ কিউবি এই কোণটাও হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ কোনটা হচ্ছে, তাহলে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এই দেখো একটি বৃত্ত এঁকে নিলাম, কেন্দ্র ও, এই এ বি বৃত্তের উপর অবস্থিত দুটি বিন্দু। এবার ও এ ও বি যুক্ত করলাম, এটা পি মনে করো। তাহলে এপিবি চাপের সাপেক্ষে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। আর এখানে একটি বিন্দু নিয়েছি মনে করো কিউ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে এপিবি চাপের সাপেক্ষে এটা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এবার তোমাদের জানতে হবে আরেকটি জিনিস,
যে একই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি জানতে হবে? এটি তোমাদের হচ্ছে শর্ট কোশ্চেনে আসে। একটি বৃত্তচাপের শর্ট কোশ্চেনে মানে তোমাদের সত্য মিথ্যা অথবা শূন্য স্থানে তোমাদের আসতে পারে, সেজন্য মনে রাখা বিশেষ প্রয়োজন। একটি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, শর্ট কোশ্চেনে কাজে লাগবে। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটি তোমাদের একটি উপপাদ্য, যেটা তোমাদের প্রমাণ করতে হবে। তো এখানে যেহেতু আমরা শর্ট কোশ্চেনে আলোচনা করব, সেই জন্য এইটা তোমরা মনে রাখবে। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তোমরা মনে রাখবে। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমাদের পরীক্ষায় আসে এরকম কয়েকটি প্রয়োগ নিয়ে আমরা এখন আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলোতে তোমাদের 2 নম্বর থাকে। দেখো, একটি এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও বিন্দু এ এবং বিসি যা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। বিওসি কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি হলে বিএসি কোণের মান হিসাব করে লেখো। দেখো, একটি ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি। এবার বিন্দু এ এবং বিসি জ্যা, এটা জ্যা, এই জ্যার কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। বিওসি কোণ, এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে বিএসি কোণ এর মানটা হিসাব করতে বলেছে। তাহলে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তচাপ দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তচাপ বিপিসি এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ কি হচ্ছে বিএসি। এবার আমরা কি জানি? বিএসিটা বের করতে বলেছে। আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে বিএসি কোণ, সুতরাং বিএসি কোণ ইকুয়াল টু কী হবে? হাফ ইন্টু বিওসি কোণ। এবার হাফ ইন্টু বিওসি কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে এটা কাটাকাটি করলে 60 ডিগ্রি। বিএসি কোণের মান তাহলে 60 ডিগ্রি বেরোচ্ছে। এটাই অ্যান্সার। এবার পরেরটা দেখো, পাশের ছবি, এই ছবিটা দেওয়া আছে। এই ছবিতে ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী, এই 3টে বিন্দুগামী। এ বি ও এই কোণটার মান 35 ডিগ্রি এবং এসিও এই কোণটার মান 45 ডিগ্রি হলে বিওসি কোণের মান হিসাব করে লেখো। এই কোণটা বের করতে বলেছে। এখন দেখো, ও এ বি এই ত্রিভুজটিতে কি হয়েছে? ও এ এবং ও বি, এই ও এ এবং ও বি কি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং কি হচ্ছে? ও এ বি কোণ, এই কোণটা সমান সমান এই কোণটা, তার মানে এই কোণটা দেওয়া আছে 35 ডিগ্রি, তার মানে এই কোণটাও হবে 35 ডিগ্রি। আবার এই ত্রিভুজেও একইভাবে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হবে, যেহেতু ও এ ইকুয়াল টু ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এই দুটো কোণ সমান হবে। সুতরাং এবার বিএসি কোণটা বের করতে হবে। বিএসি কোণ কী হবে? দেখো, বিএসি কোণ ইকুয়াল টু কী হবে? এই কোণটা প্লাস এই কোণটা, তার মানে বি এ ও প্লাস সি এ ও, এই দুটো কোণের সমষ্টি হবে। তার মানে বি এ ও কোণ হচ্ছে 35 ডিগ্রি আর সি এ ও এই কোণটা কত? 45 ডিগ্রি। তাহলে এগুলো যোগ করলে 80 ডিগ্রি। এখন এই কোণটা বের করতে বলেছে। তার মানে যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তে বিপিসি, এটা চাপটা ধরে নিলাম পি, তাহলে বিপিসি চাপের বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ হবে। সুতরাং বিওসি কোণ, এই কোণটা সমান সমান 2 ইন্টু এই কোণটা হবে। তার মানে সুতরাং বিওসি কোণ ইকুয়াল টু 2 ইন্টু বিএসি, তার মানে 2 ইন্টু 80 ডিগ্রি সমান সমান 160 ডিগ্রি। 160 ডিগ্রি হবে। বিওসি কোণ ইকুয়াল টু 2 ইন্টু বিএসি ইকুয়াল টু 2 ইন্টু 80 ইকুয়াল টু 160 ডিগ্রি। দেখো, আরেকটি প্রয়োগ কি বলেছে? পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিটি দেখো এবং ও এ বি
ও এ বি এর মান হিসেব করে লেখো। যখন ও এ পি এই কোণটা দেওয়া আছে 25 ডিগ্রি এবং ও বি পি এই কোণটা দেওয়া আছে 35 ডিগ্রি, তাহলে কি করব, এই ওপিটা যোগ করে দিলাম, এই ওপিটা যোগ করে দিলাম। এখন প্রমাণ করব কি করে, দেখো ও এ ইকুয়াল টু ওপি, এই দুটা বাহু সমান হচ্ছে, তার মানে 25 ডিগ্রি এই কোণটা হলে এই কোণটাও 25 ডিগ্রি। আবার এই ওবি ইকুয়াল টু ওপি, আগের প্রয়োগটা যেভাবে দেখালাম একইভাবে এইটা আর এটা সমান, তার মানে এই কোণটার এই কোণটা সমান হবে। আগে এইটুকু আমরা লিখে নিই, দেখো যেটা মুখে বললাম ওগুলো লিখে নিলাম তোমাদের সুবিধার জন্য। এখন দেখো এপিবি কোণ তাহলে কি হবে, এই কোণটা প্লাস এই কোণটা, তার মানে আমরা লিখব এপিবি কোণ ইকুয়াল টু ওপিএ প্লাস ওপিবি সমান সমান কী হবে, 25 ডিগ্রি যোগ 35 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন এওবি কোণটা কত হবে, এওবি কোণ ইকুয়াল টু 2 ইন্টু এপিবি, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে 2 ইন্টু 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। এখন এই ত্রিভুজ এওবি, এই ত্রিভুজে দেখো ও এ বি এই কোণ প্লাস ও বি এ এই কোণ, এই দুটা কোণের সমষ্টি কত হবে সেটা আমরা বের করব। তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এবার 180 থেকে যদি আমরা এওবি এই কোণটা বাদ দিই তাহলেই হচ্ছে পেয়ে যাব, তার মানে লিখব ত্রিভুজ এওবি তে ও এ বি কোণ প্লাস ও বি এ ইকুয়াল টু কত হচ্ছে, 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মাইনাস করব, তার মানে 60 ডিগ্রি। যেহেতু ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। এখন যেহেতু এও ইকুয়াল টু এই বাহুটা ইকুয়াল টু এই বাহুটা বিও একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং কি হচ্ছে, ও এ বি ইকুয়াল টু ও বি এ ইকুয়াল টু হাফ ইন্টু 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই। এখন দেখো এই দুটো চিত্র দেওয়া আছে, এই দুটো চিত্র থেকে একটা থেকে এক্সের মান আর একটা থেকে ওয়াইয়ের মানটা আমরা বের করব। দেখো প্রথম চিত্রে একটি বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তে ও সি এবং ওবি এই ব্যাসার্ধ দুটি, দেখো এটা মনে করো একটা চাপ এ বি কিউ সি, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ কী হচ্ছে ও, আর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ কী হচ্ছে এটা, এ কোণটা। তাহলে দেখো এখানে এই ত্রিভুজে এই এ ও বি এই কোণটার মান দেওয়া আছে 100 ডিগ্রি এবং এই কোণটার মান দেওয়া আছে 140 ডিগ্রি, আর এটার মান আমাদের বের করতে হবে। এখন দেখো যদি আমরা এইটুকু পাই তাহলেই আমরা এটা পাবো, তাহলে এই কোণটা কী হবে, বিওসি কোণ ইকুয়াল টু এই টোটালটা কত, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি থেকে এই দুটো সমষ্টি যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলেই পেয়ে যাব 240 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ দিলে কত হচ্ছে, 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি এই কোণটা হয় তাহলে এই কোণটা কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ দেব, সুতরাং বিএসি কোণ ইকুয়াল টু হাফ ইন্টু 120 ডিগ্রি, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেল। এক্স ডিগ্রিটা এটাই তো এক্স ডিগ্রি। এবার এই পরের চিত্রে 2 নম্বর চিত্রে দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এই ও কেন্দ্র এইটা এই কোণটার মান দেওয়া আছে, এ ও বি কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি, আর এই কোণটা আমাদের বের করতে বলেছে, এই চাপের উপরে অবস্থিত, এই এপিবি চাপের উপর অবস্থিত এই কোণটা, পি কোণটার মান বের করতে বলেছে। তাহলে এটা কত হবে, এটা মনে করো একটা চাপ নিয়ে নিই এ কিউ বি, এই চাপের সাপেক্ষে এই কেন্দ্রস্থ কোণটা কত সেটা বের করতে হবে আগে। এ ও বি কোণ ইকুয়াল টু, মানে এ কিউ বি চাপের সাপেক্ষে, এ কিউ বি চাপের সাপেক্ষে এ ও বি এই কোণটা হচ্ছে 360
-120 ডিগ্রি, মানে এই টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি, তাহলে টোটালটা থেকে এটা বিয়োগ দিলে কত হচ্ছে 240 ডিগ্রি। এবার এই কোণটা কত হবে, y ডিগ্রি ইকুয়াল টু APB কোণ ইকুয়াল টু এর অর্ধেক, তার মানে 120 ডিগ্রি। তাহলে এখানে y এর মানটা বের হলো 120 ডিগ্রি। এখন আমরা কোষে দেখি 7.1 এর এই অতি সংক্ষিপ্ত MCQ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো প্রথম প্রশ্নটা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং PQ ব্যাস হলে x এর মান নির্ণয় করতে বলেছে। তো দেখে নাও, আমরা চিত্রটা এঁকে নিলাম। এই চিত্রে মানটা বের করতে বলেছে x এর মান, এই মানটা বের করতে বলেছে। তাহলে এখানে ROQ এই কোণটা কত হচ্ছে, ROQ এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 140টা আমরা বিয়োগ দিয়ে দিব, তার মানে 40 ডিগ্রি। এবার QSRটা কত হচ্ছে, তাহলে দেখো এই চাপের সাপেক্ষে, এই RQ চাপের সাপেক্ষে এটা কেন্দ্রস্থ কোণ হলে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে QSR ইকুয়াল টু এই কোণের অর্ধেক হয়ে যাবে, তার মানে 20 ডিগ্রি। এবার 2 নম্বর অঙ্কটা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে x এর মান কোনটা হবে। তাহলে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি। 2 নম্বরে দেখো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এখানে x ডিগ্রির মানটা বের করতে বলেছে। এখন QOR এই কোণটা আগে আমরা বের করব। QOR ইকুয়াল টু কী হবে, এই টোটালটা 360 ডিগ্রি, তাহলে 360 থেকে বিয়োগ দিব এই দুটার সমষ্টি 140 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু 360 থেকে এটা বিয়োগ দিলে 8 4 12 2 1 2, তাহলে মাইনাস করলে 140 ডিগ্রি। এখন QPR এই কোণটা বের করতে বলেছে, তাহলে QPR ইকুয়াল টু এইটার অর্ধেক হবে 70 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার এ হবে। এখন 3 নম্বর প্রশ্নটা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং BC ব্যাস হলে x এর মান নির্ণয় করো। তাহলে এই x এর মানটা বের করতে বলেছে। এখানে AC চাপের ওপরে ADC কোণটা কি, ADC কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর AOC এই কোণটা কি হচ্ছে, কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। এইবার এই ত্রিভুজটা নিব আমরা, এই BOA, এই ত্রিভুজের OA ইকুয়াল টু OB। আর তাহলে BAO এই কোণটার মান দেওয়া আছে 50 ডিগ্রি। এখন আমরা AOB এই কোণটা যদি আমরা বের করি, AOB এই কোণটা যদি আমরা বের করি, তাহলে AOCর মানটা পেয়ে যাব। দেখো এখন তাহলে একই যেগুলো বললাম ওগুলো লিখলাম। এবার AOB কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে এই 100 ডিগ্রি বিয়োগ দিয়ে দিলাম, তার মানে আচ্ছা এটা তো তোমাদের বলিনি, BOA এই ত্রিভুজে OA ইকুয়াল টু OB যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এবার তাহলে ABO এই কোণটাও তাহলে 50 ডিগ্রি, এই কোণটা সমান, এই কোণটা 50 ডিগ্রি হলে এই কোণটাও 50 ডিগ্রি। তাহলে AOB ইকুয়াল টু কী হচ্ছে, 180 থেকে এই দুটো সমষ্টি বিয়োগ দিব, 50 প্লাস 50, তাহলে 100, এটা বিয়োগ দিয়ে দিলাম, তাহলে 80 ডিগ্রি। সুতরাং AOC কোণ এই কোণটা কত বেরোচ্ছে, এটাও 100 ডিগ্রি হচ্ছে। এখন তাহলে এটা 100 ডিগ্রি হলে এটা কত হবে, এটা অর্ধেক হবে। তাহলে 100 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, 50 ডিগ্রি, এতটুকু। এবার 50 ডিগ্রি হলে অ্যান্সার কোনটা হচ্ছে বি। এখন 4 নম্বরটা দেখো, 4 নম্বরে বলেছে ABC ত্রিভুজের ও পরিকেন্দ্র, এই ABC ত্রিভুজের ও পরিকেন্দ্র OAB এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে ACB এই কোণটার মান কত সেটা নির্ণয় করতে বলেছে। দেখো AOB ত্রিভুজের এই কোণটা ইকুয়াল টু এই কোণটা হবে, এবং ও কোণটা তো দেওয়া আছে। এখন AOBটা কেন্দ্রস্থ কোণ, তাহলে ACB কি, এটা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। সুতরাং ACB কি হবে, হাফ ইন্টু 80 ডিগ্রি, মানে হাফ ইন্টু এইটা
80 ডিগ্রি ইকুয়াল টু কি 40 ডিগ্রি। তাহলে এটা লিখে করে দিচ্ছি। 4 নম্বর, এ ও বি ত্রিভুজের এ কোণ ইকুয়াল টু বি কোণ ইকুয়াল টু কত 50 ডিগ্রি, ও কোণ দেওয়া আছে 80 ডিগ্রি। তাহলে এ ও বি ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ এ সি বি ইকুয়াল টু বৃত্তস্থ কোণ। সুতরাং এ সি বি কোণ ইকুয়াল টু হাফ ইন্টু 80 ডিগ্রি, এই কোণটার অর্ধেক, তার মানে এটা 2 দিয়ে ভাগ দিয়ে দিলে 40 ডিগ্রি। এবার 5 নম্বরটা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে পি ও আর এর মান নির্ণয় করতে বলেছে। এখানে ও পি কিউ এই ত্রিভুজটার ও পি ইকুয়াল টু ও কিউ, এই দুটো বাহু ব্যাসার্ধ সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং পি কোণটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কি হবে 10 ডিগ্রি হবে। এখন পি কিউ ও এই কোণটা যদি 10 ডিগ্রি হয় তাহলে ও কিউ আর ও কিউ আর এটা কি হবে হচ্ছে 40 ডিগ্রি। এখন পি ও আর এই কোণটা কেন্দ্রস্থ কোণ, আর পি কিউ আর এই কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ। সুতরাং কি হচ্ছে পি কিউ আর এই কোণটা, তাহলে এই 40 থেকে 10 ডিগ্রি বাদ দিব, তাহলে 30 ডিগ্রি। তাহলে পি ও আরটা বের হয়ে যাবে। দেখো তাহলে এটা পি কিউ আর যেগুলো বললাম সেটা লিখে দিলাম। পি কিউ আর ইকুয়াল টু হচ্ছে 10 ডিগ্রি হচ্ছে, তাহলে ও কিউ আর ইকুয়াল টু হচ্ছে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হচ্ছে। এবার পি ও আর কোণ এটা কেন্দ্রস্থ কোণ হলে পি কিউ আর এটা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। সুতরাং পি কিউ আর কী হবে 40 থেকে এই 10টা বিয়োগ দেবো, এই টোটালটা যদি 40 ডিগ্রি হয়, এইটা হচ্ছে 10 ডিগ্রি, তাহলে এই 40 থেকে 10টা বিয়োগ দিয়ে দিব, তাহলে এইটুখানি পেয়ে যাচ্ছি আমরা, পি কিউ আরটা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। সুতরাং পি ও আর কী হবে এইটার হচ্ছে দ্বিগুণ হবে, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে 2 × 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলো। তো এই ভিডিওতে আমরা এই নাম্বার 14-র 5 নম্বর পর্যন্ত অঙ্কটা করলাম। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।